ডিভিসি ছাড়া জলে এবার উদয়নারায়ণপুর ও আমতা ২ নম্বর ব্লকের বন্যা পরিস্থিতি তৈরি না হলেও জলে ডুবেছে দামোদর নদী তীরবর্তী এলাকা। জলে ডুবে ক্ষতি হয়েছে বেশ কয়েক হেক্টর চাষের জমি, বিশেষ করে ধান ও সবজি চাষে ক্ষতি হয়েছে। উদয়নারায়ণপুরের কুর্চি শিবপুর গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের অনেকটা অংশের চাষের জমি ডুবেছে। ডিভিসি ছাড়া জল দামোদর নদীর ওপর দিয়ে বয়ে যায়। গত সোমবার রাত থেকে দামোদরের বাঁধ উপচে কিছু এলাকায় জল প্রবেশ করে। পরের দিন সেই জল আবার বেরোতে দেখা যায়, কিন্তু চাষের জমিতে জল জমে যাওয়ার ফলে আমন ধান, পটল, ঝিঙে, চিচিঙ্গা এবং কচু চাষের ক্ষয়ক্ষতির ব্যাপক আশঙ্কা করছে চাষিরা। পটল ক্ষতি হয়েছে, ঝিঙে আছে, কলাই আছে, শসা আছে, তারপরে ধান আছে, সব এই জলে নষ্ট সব নষ্ট হয়েছে। এই মাঠে দু মাটি নষ্ট হয়েছে। তাহলে কি হবে? তাহলে নষ্ট হয়ে গেলে এগুলোকে আর পাবেন? পাওয়া যাবে কি করে পাওয়া যেতে? বন্যা জল যদি মরতে পাইতো নাহলে পাবে কি? পচে গেছে। কদিন তো হয়েছে। কত বিঘে চাষ করেছিলেন? আমি ধান চাষ সাথে ভাগে ফুলে করি। কত বিঘে চাষ করি? ভাগে 2 বিঘে, নিজেরা বাপের 1 বিঘে। তাহলে এবার কি হবে? ক্ষতিপূরণ তো চাইতো, নাহলে ক্ষতির মুখে পড়তে হবে। তাহলে এরকম প্রতি বছর তো প্রতি বছরই আমাদের ফসলের ক্ষতি হয়। জল সিদ্ধান্ত কিছু বন্ধ করে দেবো। জল বাড়লে পরে জল বাড়লেই তো ক্ষতিপূরণ পান এইভাবে হলে পাইনি। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে শস্য বীমার এজেন্সিদের দ্রুত কাজ করতে বলা হয়েছে বলে জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। তারা দুজনে তাদেরকে তোলো, ফটো তুলে